যে নিয়ামতটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, সেটা কি? সেটা হলো তাতহিরুল ফিকরি ওয়ান নিয়া, চিন্তা উপলব্ধির পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনি আমি যে চিন্তা ভাবনা করি, আপনার আমার মাঝে যে সমস্ত চিন্তাগুলো এসে বেরেনে জমা হয়, এর মধ্যে স্বচ্ছতা, যে ব্যক্তির চিন্তার মাঝে স্বচ্ছতা চলে এসেছে, যে ব্যক্তির চিন্তাটা খুব স্বচ্ছ, খুব পরিষ্কার, খুব পাক পবিত্র, এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা বিশেষ নিয়ামত। এবং তার সাথে সাথে নিয়ত, এই দুটো জিনিস এত গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, শিক্ষা হোক, যে কোনো জগৎ। এছাড়া আল্লাহর কাছে প্রতিফল পাওয়া যাবে না, প্রতিদান পাওয়া যাবে না। আবারও আমি বলছি, চিন্তা, আমরা যে সকাল থেকে নিয়ে রাত্রি ঘুমাবার আগে পর্যন্ত যে চিন্তা করি, এই চিন্তা ভাবনার স্বচ্ছতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, এটা আল্লাহর তরফ থেকেই নিয়ামত একটা। চিন্তার পবিত্রতা যদি না আসে এবং নিয়তের যে উদ্দেশ্য আমরা করছি, এই উদ্দেশ্যের যদি স্বচ্ছতা যদি না আসে, আমল আমরা হাজার হাজার আমল করব, কিন্তু প্রতিদান পাবো না, প্রতিফল পাবো না। সুতরাং আমরা যে কোনো কাজ করব, যে কোনো আমরা চিন্তা ভাবনা করব, তার আগে আমরা যে চিন্তাটা করব, ফিকিরটা করব, সেই ফিকিরের মধ্যে স্বচ্ছতা নিয়ে আসার দরকার। কেন ফিকিরের ওপরেই আল্লাহ প্রতিফল দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। হে নবী, তুমি বলো, প্রত্যেকটা মানুষ নিজ নিজ চিন্তাধারার উপরে কাজ করে, তবে তোমাদের প্রতিপালক ভালো জানে কে হিদায়াতের একবারে নিকটতম জায়গা থেকে কাজ করছে। আল্লাহ রাসূল বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। চিন্তা ভাবনা, উদ্দেশ্য, মাকসাদ, টার্গেট, আমি কি টার্গেট নিয়ে এখানে মাদ্রাসা আমরা করছি, এখানে মিটিংটা করছি, এই মিটিংয়ে উপস্থিত হয়ে একটা নেকি পাবো আমরা, কিন্তু এই উপস্থিত যে হয়েছে আমরা কোন নিয়তে হয়েছি, সেই নিয়তের উপরে প্রতিফল নির্ভর করবে। তো আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করে নিয়ত সমূহের ওপরে, আর মানুষ তাই উপার্জন করে যা সে নিয়ত করে। সুতরাং আমাদের ফিকিরের, চিন্তা ভাবনার, উপলব্ধির একটা স্বচ্ছতা নিয়ে আসতে হবে, আর উদ্দেশ্য এর স্বচ্ছতা চাই। এই দুটো জিনিস যদি আমরা পেয়ে যাই, তো আলহামদুলিল্লাহ খুব দ্রুত, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, আমি ব্যবসা বাণিজ্য করছি, সেই ব্যবসা বাণিজ্যও যদি আমি স্বচ্ছতা যদি নিয়ে আসি, নিয়ত যদি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আসি, সে ব্যবসায় খুব তাড়াতাড়ি আমি কিন্তু ডেভেলপ হতে পারবো, আমার উন্নতি হয়ে যাবে। আর এই জায়গায় যদি স্বচ্ছতা যদি না আসে, তাহলে কিন্তু সম্ভব নয়। সম্মানিত